ঠিক আছে, আজকের এজেন্ডা শুরু করি। আমরা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট পড়তেছি। গ্রেডিয়েন্ট ডিসেন্টের বিভিন্ন ভ্যারিয়েশন দেখছি। কী কী দেখলাম? ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট, অ্যাডা ডেল্টা, আরএমএস প্রপ, মোমেন্টাম, নেস্টেড অফ মোমেন্টাম, তারপর অ্যাডাম দেখলাম। ওকে, তো অ্যাডামের একটা জিনিস ক্ল্যারিফিকেশন করার ছিল যে আপনাদের হ্যাঁ পরে দিব, বসেন। ওকে, তো অ্যাডামটা ছিল হইল আমাদের মোমেন্টাম ডিসেন্ট আর আরএমএস প্রপ এই দুইটার কম্বিনেশন। ঠিক আছে, মোমেন্টাম ডিসেন্টে আমরা আপডেট রুলটা কেমনে লিখি? প্রথমে একটা ভেলোসিটি ভেক্টর নেই, ভেলোসিটি ভেক্টর বানাই হইলো এমনে মাইনাস আলফা ডেল্টা এফ কে, তারপরে এই ভেলোসিটি ব্যবহার করে হইলো পজিশন আপডেট করি। কে প্লাস গ্রেডিয়েন্টটা রাইট, আগের গ্রেডিয়েন্ট, হ্যাঁ কে প্লাস ওয়ান হবে। হ্যাঁ, মানে কারেন্টলি আমি কে প্লাস ওয়ানতম ইটারেশনে ভেলোসিটি ক্যালকুলেট করতে চাই, তো গ্রেডিয়েন্টটাও এই কারেন্ট ইটারেশনের গ্রেডিয়েন্ট হবে। এটা আগের ইটারেশনের আমার হয়তো কে দিলাম, এটা হয়তো আগের ইটারেশনের ভেলোসিটি এমনি। আচ্ছা, এটা হলো মোমেন্টাম আপডেট রুল। আর আরএমএস প্রপের আপডেট রুল যেটা ছিল, আরএমএস প্রপ হইল একটা লার্নিং রেট শিডিউল, অর্থাৎ আপনার এই আলফাটা ফিক্স না রেখে এই আলফাটা বানানোর একটা মেকানিজম হলো আরএমএস প্রপ। তো আরএমএস প্রপে আমরা যেটা করতাম, আগে একটা এস নামক একটা ভেক্টর বানাইতাম। এস এর মধ্যে হইলো আমার গ্রেডিয়েন্টগুলার অ্যাভারেজ জমা করতাম ইন সাম সেন্স। ওকে, অ্যাভারেজটা হইলো এরকম গামা টাইমস এস কে প্লাস ওয়ান মাইনাস গামা টাইমস ডেল্টা এফ কে স্কোয়ার। ওকে, তারপরে এইটা ব্যবহার করে হইলো আমার এটা ব্যবহার করে আলফা বানানো হইতো, মানে আমার লার্নিং রেট ডিটারমাইন করা হইতো। লার্নিং রেট ডিটারমাইন করার ফর্মুলা হইলো এইটা, রুট ওভার এস কে প্লাস ওয়ান আই। আর এই লার্নিং রেট ব্যবহার করে তারপর কোঅর্ডিনেট আপডেট করা হতো, মাইনাস আলফা কে ডট ডেল্টা এফ কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা, তো অ্যাডামে যেটা করা হয়, অ্যাডামে হইল এখানে কনস্ট্যান্ট লার্নিং রেট না ধরে এখানে একটা আলফা একটা এই ভ্যারিয়েবল লার্নিং রেট ধরা হয়। এই ভ্যারিয়েবল লার্নিং রেটটা হইল এই আপডেট রুল অনুযায়ী ফিক্স করা হয়। ওকে, তো এই আপডেট রুল দিয়ে আমার এইটা তৈরি করে, এইটা থেকে ভেলোসিটি তৈরি করে, ভেলোসিটি থেকে তারপর দাঁড়ান একবার চেক করে নি। কি ব্যাপার?
ঠিকই আছে। ওকে, যেটা বলছি ওইটাই। আচ্ছা এখানে আচ্ছা মোমেন্টাম ডিসেন্ট আবার আরেকটা কাজ করে, পুরা ভেলোসিটি ব্যবহার করে হইলো আপডেট করে না, এইখানে হইল আরেকটা আরেকটা ফ্যাক্টর দেয়, এটার নাম ইটা। ওকে, ইটা নামক আরেকটা ফ্যাক্টর দেয়। তারপরে এই ইটাটা এইটাকে লার্নিং রেট ধরে, এটা আপাতত চিন্তা করবেন না, এটাকে লার্নিং রেট ধরে, এইটা থেকে ফিক্স করে, তারপর আপডেট করে। আচ্ছা তাইলে কম্বাইন লার্নিং রেট কি জিনিস? লার্নিং রেট হইল আপনার আমাদের ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্টের আপডেট রুল হইল, আপনি লাস্ট থিওরি ক্লাসটা করেন নাই? আচ্ছা, আমার ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্টের আপডেট রুল হইল এইটা। তো আমরা হইল গ্রেডিয়েন্ট ব্যবহার করে কোঅর্ডিনেট আপডেট করি। তো ওই গ্রেডিয়েন্টটার কত গুণ কোঅর্ডিনেটের সাথে যোগ করব বা বিয়োগ করব, সেই ফ্যাক্টরটা হইল লার্নিং রেট। এই যদি এটা বড় হয় তার মানে আমরা বড় বড় স্টেপ নিব, কোঅর্ডিনেট অনেক বড় বড় আপডেট করব। আর এটা যদি ছোট হয় তাহলে কোঅর্ডিনেট আস্তে আস্তে আপডেট হবে, এবং এটার কিছু ট্রেড অফ আছে। আপনি যদি তা বেশি মানে বড় বড় ডিফারেন্সে আপডেট করেন, তাহলে আপনার যেই কস্ট ফাংশন, আপনার যে ফাংশনে মিনিমাইজ করতে চাইতেছেন, ওই ফাংশনের উপর সে তাড়াতাড়ি ট্রাভেল করবে। তাড়াতাড়ি ট্রাভেল করলে দেয়ার ইজ এ চান্স যে তাড়াতাড়ি মিনিমার কাছে যাবে। কিন্তু এটা ট্রেড অফটা হইল, যখন আপনি মিনিমার কাছাকাছি পৌঁছে যাবেন তখন যদি তাড়াতাড়ি আপডেট করেন তাইলে মিনিমাটা মিস হয়ে যেতে পারে। এটাই লার্নিং রেট। তো আচ্ছা, এটা ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্টের লার্নিং রেট। এখন আমাদের যে কমপ্লিকেটেড বলতে আরও এই অ্যাডভান্স মেথডগুলোতে আসলে লার্নিং রেট একটা না, বেশ কয়েকটা ফ্যাক্টর আছে। যেমন এখানে একটা ফ্যাক্টর আছে, এখানে একটা ফ্যাক্টর আছে, এখানে একটা ফ্যাক্টর আছে, অনেকগুলো ফ্যাক্টর ব্যবহার করে হইলো আমরা আপডেটটা করি। তো এই সবগুলোকেই লার্নিং রেটের মতো চিন্তা করা যায়, যদিও ট্রেডিশনালি আমরা আসলে শুধু কোঅর্ডিনেট আপডেট রুলে যে হাইপার প্যারামিটারটা থাকে, ট্রেডিশনালি শুধু ওইটাকে লার্নিং রেট বলি। ওকে, আচ্ছা, তো এইটা হইল মোমেন্টাম, এটা হলো আরএমএস প্রুফ। আচ্ছা, অ্যাডামের আপডেট রুলটা আরেকবার লিখি। তো অ্যাডামে কিছু জিনিসপত্র করে। ওকে, কি জিনিসপত্র করে? প্রথমত অ্যাডামে এই আলফার বিটা ইন্ডিপেন্ডেন্ট ধরে না, এই আলফাকে 1 - বিটা সেট করে। ওকে, আচ্ছা, তো vk + 1 = বিটা টাইমস vk minus 1 - বিটা টাইমস ডেল্টা f k + 1। আচ্ছা, অ্যাডামে আসলে আরও কিছু কনভেনশন আছে যে আপনারা হয়তো ল্যাবে দেখছেন, যে সাধারণ জেনারেল মোমেন্টাম ডিসেন্টে আমরা এখানে মাইনাস দেই, এখানে প্লাস দেই। অ্যাডামের মধ্যে এখানে প্লাস দেয়, এখানে মাইনাস দেয়, কিন্তু এফেক্ট আসলে সেম। ওকে, মানে আপনি এক্সকে থেকে যখন বিকে মাইনাস করবেন, এখানে যেহেতু প্লাস আছে, বেসিক্যালি গ্রেডিয়েন্টটা মাইনাসই হবে। আর এখানে যদি মাইনাস দেন, এখানে প্লাস দেন, তাহলে প্লাস বিকে করলেও গ্রেডিয়েন্টটা মাইনাসই হবে। তো আলটিমেটলি মাইনাসের গ্রেডিয়েন্টটাই ইউজ হইতেছে। ঠিক আছে, তো এইটাই। আচ্ছা, আমি তাইলে কোন নোটেশন ইউজ করব? এটা ইউজ করি, ঠিক আছে, কনসিস্টেন্ট থাকি। আপনারা ইফ ইউ ক্যান কিপ ট্র্যাক, আপনারা এখানে প্লাস দিয়ে পরে মাইনাসে যেতে পারেন। আচ্ছা, অ্যাডামে হইলো প্রথমে এই মোমেন্টামটা বানায়, মোমেন্টামটা বানানোর পরে তারপরে এই আপডেট করবে। আপডেট করার রুলটা হইলো এইটা, এক্সকে। আচ্ছা, একটু নীল রং দিয়ে দেখি। অ্যাডামে হইলো এখানে 1 - বিটা সেট করে, আর এইখানে হইলো একটা এক্সট্রা ফ্যাক্টর দেয়, এটা। ওকে,
মাইনাস ইটা সরি এখানে ভি দেই vk প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, এই ইটাটা আবার আরএমএস প্রপের যেই লার্নিং রেট শিডিউলিং রুল, সেই শিডিউলিং রুল ব্যবহার করে ঠিক করে। তো অর্থাৎ এই লাইনটা লেখার আগে আমার আরও কয়েকটা লাইন লিখতে হবে। প্রথমে ওই একটা এস বানাইতে হবে, এস কে প্লাস 1 সমান সমান গামা এস কে প্লাস 1 মাইনাস গামা ডেল্টা এফ কে প্লাস 1 স্কোয়ার। তারপরে এই এস ব্যবহার করে ইটা সেট করা লাগবে, ইটা আই কে প্লাস 1 সমান সমান সি বাই রুট ওভার এস কে প্লাস 1 আই। আর এবার ইটাটা পেয়ে গেলাম, এই ইটাটা ব্যবহার করে এবার আমার অ্যাডামের যে আপডেট রুল সেটা অ্যাপ্লাই করতে হবে, এক্স কে প্লাস 1 সমান সমান এক্স কে প্লাস ইটা ডট ভি কে প্লাস 1, এখানে কে প্লাস 1 দেওয়া উচিত। ওকে, তো অ্যাডামে হইল 1 2 3 4, এই 4টা জিনিস আপডেট করা লাগে। আসলে আপডেট আরও 2টা এক্সট্রা আপডেট আছে, যেটা বায়াস কারেকশন, যেটা নিয়ে আলোচনা করতে চাই আজকে। ওকে, আচ্ছা, তো হ্যাঁ 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 হ্যাঁ, আমি এখানে ইটা লিখছিলাম কারণ এখানে অরিজিনাল আলফা লিখছিলাম, এই কারণে মানে এখন প্যারামিটার বেশি হয়ে গেছে আর কি, এই কারণে গ্রিক লেটার খুঁজে পাইতেছি না। ওকে, হ্যাঁ এইটাই মানে আরএমএস প্রপের যেটা আলফা ওইখানে এইটা, যদি এখানে কিছু কিছু ভ্যারিয়েশন আছে। আরএমএস প্রপে তো আলফা ডাইরেক্ট গ্রেডিয়েন্ট দিয়ে গুণ হয়, আর এখানে এই লার্নিং রেটটা গ্রেডিয়েন্টের উপর গুণ হয় না, ভেলোসিটির উপর গুণ হয়। ওকে, তো এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। ও কেন? আচ্ছা, আপনি চিন্তা করে দেখতে পারেন যে ধরেন যদি এখানে প্লাস দেই, ভিকে দেই, এখানে ভিকে প্লাস 1 হবে, আমি এই কে আর কে প্লাস 1 অনেক ভুলে ফেলছি। তো ভিকে প্লাস 1 যদি দেই, তাইলে ভিকে প্লাস 1 এর ভ্যালুটা বসান, ভ্যালু বসাইলে আপডেট রুলটা কি হয়? বিটা ইন্টু ভিকে মাইনাস আলফা ডেল্টা এফ ইন্টু কে প্লাস 1, রাইট? আচ্ছা, আর যদি সাইন উল্টা করে দেই, অর্থাৎ এখানে মাইনাস দিই আর এখানে প্লাস দেই, মাইনাস ভি কে প্লাস 1, তাহলে কি হবে? আচ্ছা, এক্স্যাক্টলি সেম জিনিস আসবে না, দেখেন মাইনাস বিটা ভি কে মাইনাস আলফা ডেল্টা এফ কে প্লাস 1। ওকে, তো গ্রেডিয়েন্টের পিছনে যে সাইনটা আসছে ওটা ঠিক আছে, কিন্তু ভেলোসিটির পিছনের সাইনটা আবার মাইনাস হয়ে গেছে, কিন্তু এর কোনো সমস্যা তৈরি করবে না। ওকে, কেন তৈরি করবে না? কারণ এই ভেলোসিটির মধ্যে আসলে কি জমা হয়েছে, আগের গ্রেডিয়েন্টগুলো জমা হয়েছে, ঠিক আছে? দেখা, যেমন আমরা ভেলোসিটি ভেক্টর বানাইতেছি, কেমনে বানাইতেছি হইলো ধরেন এই ক্ষেত্রে গ্রেডিয়েন্ট যোগ করে করে বানাচ্ছি। তো এই ভেলোসিটির মধ্যে বেসিক্যালি গ্রেডিয়েন্টের অ্যাভারেজ যোগ হচ্ছে। ওকে, অ্যাভারেজ গ্রেডিয়েন্ট এটার মধ্যে যোগ হচ্ছে। তো প্রত্যেক ইটারেশনে যদি আপনি পজিটিভ গ্রেডিয়েন্ট জমা করেন, তারপরে মাইনাস ভিকে করেন, তাহলে বেসিক্যালি এই যত ইটারেশনে গ্রেডিয়েন্ট যত গ্রেডিয়েন্ট জমা হয়েছে ওইটার নেগেটিভটাই এক্স মানে যোগ হবে, অথবা এক্সকের সাথে বিয়োগ হবে, ঠিক আছে? আচ্ছা, আমি ইফ ইউ ক্যান নট ক্যাচ, তাইলে আমি আচ্ছা আপনাদের তাইলে একটা কনক্রিট এক্সাম্পল দিয়ে দেখাই। আমি কয়েকটা ইটারেশন করি। আচ্ছা, আমি অরিজিনালি লিখছিলাম হইলো এমনে। ওকে, ঠিক আছে, তাইলে আমি ধরেন কয়েকটা ইটারেশন লিখি, যেমন ধরলাম v1 কি হবে। তো আমি ধরে নিলাম ইনিশিয়াল ভেলোসিটি 0, ঠিক আছে? ইনিশিয়াল ভেলোসিটি 0 আর বিটা আর আলফার কিছু ভ্যালু ধরে নিলাম, ধরলাম বিটা হইল 0.9, আলফা হলো 0.1, বিটা 0.9 আর আলফা হলো 0.1। ওকে, তাইলে আমার ফার্স্ট ইটারেশনে ভেলোসিটি কি হবে? ফার্স্ট ইটারেশনে ভেলোসিটি হবে
0.9 গুণ 0। কেন 0? কারণ ইনিশিয়াল ভেলোসিটি মানে ভি, এখানে v0 বসানোর কথা। তো v0 হইলো আমার যখন ইটারেশন শুরু হবে তখন তো ইনিশিয়াল কোনো ভেলোসিটি থাকবে না। ওকে, তো 0.9 ইন্টু 0 মাইনাস 0.1 ইন্টু, আমি এটা এমনি লিখলাম g1, হ্যাঁ g বলতে গ্রেডিয়েন্ট বোঝাচ্ছি, মানে g স্ট্যান্ডস ফর ডেল্টা এফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ ভ্যালুই আসবে। ওকে, তারপরে এইটা ব্যবহার করে হইল এক্সকে আপডেট, x1 বাইর করবো। x1 হবে x0 প্লাস v1। ওকে, তো v1 এর ভ্যালু যদি বসান তাহলে পাবেন কি, x0 মাইনাস 0.1 ইন্টু g1। g1 বলতে ফার্স্ট ইটারেশনের গ্রেডিয়েন্টকে বোঝাচ্ছি। আচ্ছা, সেকেন্ড ইটারেশন কি হবে? সেকেন্ড ইটারেশন হবে v2 সমান সমান 0.9 গুণ v1 মাইনাস 0.1 ইন্টু, শিট আমার এটা অবস্থা তো খারাপ, আমার আসলে মার্কারও নেই, একটু দাঁড়ান, থাকতেও পারে। আচ্ছা আছে 0.1 ইন্টু g2, আর x2 কি হবে? x2 হবে x1 মাইনাস 0. ও আচ্ছা, এখানে তো কোনো লার্নিং রেট নাই। x2 মাইনাস v2, সরি এখানে প্লাস হবে, আর v2 ভ্যালু যদি বসাই তাইলে x1 সমান সমান আসবে, সরি এটা সমান আসবে x1, v2 ভ্যালু হইলো এইটা, তো v2 ভ্যালু আসবে মাইনাস 0.9 v1 মাইনাস 0.1 g2। ওকে, আচ্ছা এটা গেল এই আপডেট রুলে। তো আপনারা ভেলোসিটির দিকে খেয়াল করেন, ভেলোসিটির, আচ্ছা আমি ভেলোসিটিটাও সাবস্টিটিউট করে দিই। v1 এর ভ্যালু এখানে বের করছিলাম, এই ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে আসবে 0.9 গুণ মাইনাস 0.1 g1 মাইনাস 0.1 g2। আচ্ছা, আপনারা সম্ভবত নোটেশনের সাগরে হারায় গেছেন। আচ্ছা, আপাতত কোঅর্ডিনেট আপডেটগুলো নিয়ে চিন্তা করা লাগবে না, আপনার ভেলোসিটি আপডেটটার দিকে খেয়াল করেন। ফার্স্ট ইটারেশনের ভেলোসিটি কী ছিল? ফার্স্ট ইটারেশনের ভেলোসিটি ছিল এইটা 0.1 g1। ওকে, কারণ এখানে 0 দিচ্ছি। সেকেন্ড ইটারেশনের ভেলোসিটি হইল 0.9 ইন্টু v1 মাইনাস 0.1 ইন্টু g2। ওকে, v1 এর ভ্যালুটা এখান থেকে বসান, এখান থেকে বসালে কি পাবেন? 0.9 ইন্টু 0.1 g1 মাইনাস 0.1 g2। ঠিক আছে, তো এইটা হইল v2। এই v2 ব্যবহার করে ধরেন আমি x2 কে আপডেট করব। আচ্ছা, এখন চিন্তা করেন আমি যদি সাইনটা উল্টাই দিতাম তাহলে কি হইতো? এখানে যদি প্লাস দিতাম আর এখানে মাইনাস দিতাম তাহলে এখানে প্লাস আসতো আর এখানে সব প্লাস আসতো, কিন্তু x2 থেকে যখন আবার যদি আবার মাইনাস করি তাইলে তো বেসিক্যালি আমি আগে যে x2 পাইতাম এখনও সেই x2 পাবো। বুঝতে পারছেন? মানে আমি যদি এখানে মাইনাস দেই তাহলে v2-র মধ্যে বেসিক্যালি মাইনাসের গুণ হয়ে থাকবে, তারপরে যখন v2 যোগ করব তখন ওইটা হবে। আর যদি এখানে প্লাস দেই v2-র মধ্যে মাইনাসটা থাকবে না, তখন এখানে বাইরে মাইনাস দিতে হবে, এইটাই। ওকে, আচ্ছা রাইট, কিন্তু কারেন্ট পজিশন তো ও আচ্ছা, আমি তো এক্স কে জানি, রাইট সরি, এখানে তাইলে এটাই হবে, রাইট রাইট। হ্যাঁ, তাইলে এখানে এটা ভি, রাইট, আই গেস এমনে লেখা যাইতে পারে, মানে এখানে কে দিলে এখানে কে মাইনাস ওয়ান দিতে হবে।
মানে নেক্সট পজিশন কারেন্ট পজিশনের থেকে গ্রেডটা বের করছি নেক্সট পজিশনের জন্য সেটা আপডেট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমার কারেন্টলি আমি ধরেন এক্স কে পজিশনে আছি, দিস ইজ মাই কারেন্ট কোঅর্ডিনেট। ওকে, এই কারেন্ট কোঅর্ডিনেটে মানে ধরাম দিস ইজ মাই কস্ট ফাংশন, আমি এই জায়গায় আসি। ওকে, আচ্ছা এই জায়গায় থাকার পর এই জায়গায় আমি আগে গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করব, ডেল এফ অ্যাট এক্স কে, যেটাকে আমি ডেল এফ কে বলতেছি আর কি। ওকে, এই জায়গায় গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করলাম। এই গ্রেডিয়েন্ট ব্যবহার করে আমার আগের ইটারেশনে যে ভেলোসিটি ছিল সেই ভেলোসিটিটাকে আপডেট করব, কারণ আমি কারেন্ট পজিশনে ভেলোসিটি তো এখনও বাইর করি নাই, ওই ভেলোসিটি আমার নেক্সট কোঅর্ডিনেটটা বাইর করবে। ওকে, আমি আগের ইটারেশনের ভেলোসিটিটা জানি, তো আগের ইটারেশনের ভেলোসিটি হইল মানে বেসিক্যালি ভিকে মাইনাস ওয়ানটা জানি। ওকে, তো আমি হ্যাঁ তাইলে ঠিকই আছে, তাইলে এটাই হবে। আচ্ছা দাঁড়ান, আমি তারপর বইটা চেক করে নেই। ওরা আপডেট টুলটা কেমনে লিখে? আচ্ছা ঠিক আছে, ওরা আসলে ওকে, ওরা এটা বইয়ে এটাই লিখছে, এখানে কে দিছে, এখানে কে প্লাস ওয়ান দিছে, যদিও ইন্টারেস্টিং মানে হ্যাঁ বুঝতে পারছি। তো মানে ভিকে হইল, আচ্ছা আমি ভেলোসিটি ভাবতেছিলাম এমনে যে আমি ধরেন এই পজিশনে আসছি হইল একটা ভেলোসিটি নিয়ে আসছি, সেই ভেলোসিটিটা হইলো আগের পয়েন্টের ভেলোসিটি ছিল, তো ওরা এটাকে ইন্টারপ্রেট করতেছে হইলো না এই ভেলোসিটিটা হইলো কারেন্ট ভেলোসিটি, আমি ফিউচার ভেলোসিটি ক্যালকুলেট করব, ফিউচার ভেলোসিটি ক্যালকুলেট করে তারপর ফিউচার পয়েন্টটা ক্যালকুলেট করব। ওকে, হ্যাঁ হ্যাঁ এখানে তাহলে বি কে প্লাস ওয়ান, না না না, কারণ গ্রেডিয়েন্টের ওয়ানে কে প্লাস ওয়ান কেন হবে না, কারণ আমি তো ফিউচার পয়েন্টটা জানি না এখনো, আমি কারেন্ট পয়েন্টটা জানি, অর্থাৎ আমি এক্সকে জানি, কারেন্ট পয়েন্টটা জানি, কারেন্ট পয়েন্ট ব্যবহার করে কারেন্ট পয়েন্টের গ্রেডিয়েন্টটা বাই করতে হবে। কারেন্ট পয়েন্টের গ্রেডিয়েন্ট দুইটা ফিউচার কোয়ান্টিটি ক্যালকুলেট করে, একটা ফিউচার ভেলোসিটি ক্যালকুলেট করে আর ফিউচার ভেলোসিটিটা ফিউচার কোঅর্ডিনেট ক্যালকুলেট করে। আচ্ছা কে হ্যাঁ এর আমরা তাহলে সেমই হবে। ওকে আচ্ছা কি জানি বলতে নিছিলাম। আচ্ছা তাহলে প্লাস মাইনাসের ব্যাপারটা হইল গেল, এখন যেটা করতেছিলাম সেইটা হলো আচ্ছা আমি একটা ইয়া করি, এখানে প্লাস দেই, এখানে মাইনাস দেই আপাতত, যেহেতু এটি ইন্টারচেঞ্জ করা যায়। আচ্ছা তো অ্যাডামে হইল আমি বলতেছি আপডেট হলে 4টা আছে, আরও 2টা স্টেপ আছে। বায়াস কারেকশনটা গতদিন ল্যাবে বলতে নিছিলাম কিন্তু আমি গুলায় ফেলছি, তো এখন আশা করি ঠিক মতো বলতে পারবো। আচ্ছা দেখেন এখানে যদি প্লাস দেয় এখানে মাইনাস দেয়, তাহলে বেসিক্যালি ভি এর মধ্যে কি জমা হচ্ছে, ভি এর মধ্যে বিভিন্ন গ্রেডিয়েন্টের অ্যাভারেজ জমা হচ্ছে, রাইট? তো আচ্ছা আমরা এখন তাইলে এই ভি এর অবস্থাটা দেখি, ভিটা কেমন। V1 কি হবে? V1 হবে হইল বিটা ইন্টু V0 প্লাস 1 মাইনাস বিটা ইন্টু ডেল্টা এফ 0। ওকে আচ্ছা এখানে বিটার রেঞ্জ হলো 0 থেকে 1 এর মধ্যে,
তো এটা ইন্টারপ্রিটেশনটা কি? ইন্টারপ্রিটেশনটা হইলো আমরা আরএমএস প্রপে যেটা দিছিলাম যে আমরা হইলো আগের ইটারেশনের যে গ্রেডিয়েন্টটা জমা করে রাখছি ওইটার একটা পার্ট নিব আর কারেন্ট গ্রেডিয়েন্টের একটা পার্ট নিব, এই দুইটার অ্যাভারেজ করে হইলো এটা তৈরি হয়েছে। বিটাকে ওয়েটের মতো চিন্তা করতে পারেন, অর্থাৎ এখানে একটা ওয়েটেড অ্যাভারেজের মতো কিছু একটা হচ্ছে। ওকে, আচ্ছা V2 কি হবে? V2 হবে হইলো বিটা টাইমস V1 প্লাস 1 মাইনাস বিটা টাইমস ডেল্টা F1, রাইট? আচ্ছা, এই V1 এর ভ্যালু এবার এখানে বসান। V1 এর ভ্যালু যদি বসান তাহলে কি পাবেন? আচ্ছা, এখানে এখন আমরা একদম ফার্স্ট ইটারেশনে কি ধরে নিব? ফার্স্ট ইটারেশনে ধরে নিব যে ভেলোসিটি জিরো, ইনিশিয়াল ভেলোসিটি জিরো। ইনিশিয়াল ভেলোসিটি যদি জিরো হয় তাহলে এই টার্মটা ফার্স্ট ইটারেশনে থাকবে না। আমরা সাধারণত যদি ফাংশনের কোনো প্রায়োরি ইনফরমেশন না থাকে, অর্থাৎ আপনি একটা ফাংশন মিনিমাইজ করতেছেন, এটা কোনো একটা পয়েন্টে ইনিশিয়ালাইজ করছেন, যদি আপনার প্রায়োরি ইনফরমেশন না থাকে তাহলে আমরা ভেলোসিটি জিরোই ধরি। হ্যাঁ, বিটা জিরো মানে V0, V0 তো জিরো ধরতেছি। হ্যাঁ, না না না, গ্রেডিয়েন্ট তো ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, কারণ আপনার আচ্ছা মানে এই ডেল্টা F0 কোথায় ক্যালকুলেট করতেছি? এটা হলো আমি যেই পয়েন্টে ইনিশিয়ালাইজ করছি সেই পয়েন্টে ক্যালকুলেট করতেছি। অর্থাৎ ধরেন আমি র্যান্ডমলি আমার এই ফাংশনের মধ্যে চুজ করলাম যে আমি এই পয়েন্ট থেকে শুরু করব, তো এই পয়েন্টটা হইলো আমার x0, একদম ফার্স্ট ইটারেশনে যে পয়েন্টটা x0, ওই ফার্স্ট ইটারেশনে যে গ্রেডিয়েন্টটা ওইটা হইলো আপনার, ওইটাকে আমি ডেল্টা F0 বলতেছি। ঠিক আছে, যেই পয়েন্টে ইনিশিয়ালাইজ করছে ওই পয়েন্টে যে গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করবো ওইটাকে ডেল্টা F0 বলতেছি। আচ্ছা, তো এবার যদি V1 এর ভ্যালুটা এখানে বসান তাহলে কি পাবেন? দেখেন এই জিনিসটা পাবেন 1 মাইনাস ডেল্টা F0 প্লাস 1 মাইনাস বিটা ডেল্টা F1। ওকে, অর্থাৎ ইনিশিয়াল যেই ইটারেশন ছিল মানে একদম প্রথম পয়েন্টের গ্রেডিয়েন্ট টাইমস সাম ওয়েট প্লাস সেকেন্ড পয়েন্টের গ্রেডিয়েন্ট টাইমস সাম ওয়েট। এখন যদি V3 লেখেন, V3টাও আমরা লিখি এরকম, V3টা হবে বিটা টাইমস V2 প্লাস 1 মাইনাস বিটা টাইমস ডেল্টা F2। ওকে, তো এবার আবার V2 ভ্যালু বসান। V2 ভ্যালু বসাইলে কি আসবে? বিটা স্কোয়ার 1 মাইনাস বিটা ডেল্টা F0 প্লাস বিটা ইন্টু 1 মাইনাস বিটা ডেল্টা F1 প্লাস 1 মাইনাস বিটা ডেল্টা F, রাইট? আচ্ছা, দিস ইজ, এইগুলো জাস্ট ক্যালকুলেশন, এইগুলোর মধ্যে মানে আমি কোনো আইডিয়া বলি নাই, আমি জাস্ট যে আপডেট টুলটা আছে আপডেট টুলটার মধ্যে বারবার আমি ইটারেশন করে করে দেখতেছি যে আসলে কি হচ্ছে ভিতরে। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন, বায়াস কারেকশনটা যেই কারণে করা হয়, যে আপডেট রুলটা যে আমরা ডিজাইন করা হয়েছিল, এই যে এইটার আইডিয়াটা কাইন্ড অফ এরকম যে আমি এক ধরনের অ্যাভারেজ করতেছি, ওয়েটেড অ্যাভারেজ করতেছি, যেখানে আগের ভেলোসিটির ওয়েট হইলো এত আর কারেন্ট গ্রেডিয়েন্টের ওয়েট হইলো এত। তো যেহেতু ওয়েটেড অ্যাভারেজ করতেছি, আমার সবগুলো ওয়েট যোগ করলে 1 হওয়ার কথা, তো আপডেট রুলটা দেখে মনে হচ্ছে যে যোগ করলে তো 1 হবেই। আচ্ছা, কিন্তু এখানে আসলে 1 হবে না, দেখেন। আচ্ছা, আমরা সেকেন্ড স্টেপটাই করি, এই ওয়েটটা আর এই ওয়েটটা যোগ করেন, বলেন তো কি আসবে? বিটা মাইনাস বিটা স্কোয়ার প্লাস 1 মাইনাস বিটা, 1 মাইনাস বিটা স্কোয়ার আসছে। না না, কিছু এরও কেন থাকবে, মানে আপনি বলে দিলেন কিছু এরও কেন থাকবে। আচ্ছা, তো এইখানে এটা আসে 1 মাইনাস বিটা স্কোয়ার। সিমিলারলি এই ওয়েটগুলো যদি যোগ করেন দেখবেন আসবে 1 মাইনাস বিটা কিউ। ওকে, তো
ওয়েটগুলো যোগ করে 1 আসে না, মানে একের চেয়ে কম আসছে, মানে আমরা বেসিক্যালি কিছু ওয়েট খাই ফেলছি। এই গ্যাঞ্জামটা কেন হয়েছে? কারণ ইনিশিয়াল ভেলোসিটি 0, কারণ ওই জিরোর সাথে তো একটা ওয়েট অ্যাসাইন ছিল, ওই ওয়েটটা তো বেসিক্যালি ইনিশিয়াল ভেলোসিটি 0 হওয়ার কারণে উদা হয়ে গেছে। ওকে, এই কারণে এই ওয়েটটা যোগ করলে 1 আসে না। তো এখন একটা প্রশ্ন হইতে পারে যে স্যার আসলো না, ঠিক আছে, তাতে কার কি? ওকে, মানে আমাদের তো আলটিমেটলি আমরা যেই ডাইরেকশনে যাইতে চাই ওই ডাইরেকশনে যাইতে পারলেই হয়েছে। তো এটা ধরেন যারা থিওরিস্ট তারা বলে যে না, আমরা যেটা পাইতে পারতাম তার চেয়ে কম কেন ধরবো। ওকে, এইটা অ্যালিভিয়েট করার একটা সিম্পল উপায় হইতে পারতো, সেটা হইল ফার্স্ট ইটারেশনে, একদম ফার্স্ট ইটারেশনে এই 1 মাইনাস বিটাটা আমি না দিলাম, তাহলে এটা ওয়েট 1 হয়ে গেছে। মানে এই গ্যাঞ্জামটা তো তৈরি হয়েছে ফার্স্ট ইটারেশনের কারণে, কারণ ফার্স্ট ইটারেশনে ওয়েটটা 1 ছিল না, মানে ফার্স্ট ইটারেশনে বেসিক্যালি 0 প্লাস 1 মাইনাস বিটা এটা ছিল ওয়েট, এই কারণে তো গ্যাঞ্জামটা হয়েছে। তো আমি ফার্স্ট ইটারেশনে এটা ওয়েট 1 করে দিই। এবার তাইলে দেখেন আপনার এই সমস্যাটা অ্যালিভিয়েট হয়ে যাবে। তাইলে এখানে হইলো বিটা আসবে, এখানে 1 মাইনাস বিটা আসবে, এখানে আসবে বিটা স্কোয়ার, এখানে আসবে বিটা ইন্টু 1 মাইনাস বিটা, আর এখানে আসবে এত। ওকে, তো ফার্স্ট ইটারেশন যদি 1 দেয়, দেখেন এখন এই দুইটা যোগ করলে 1 আসে, এই তিনটা যদি যোগ করেন তাহলে বিটা স্কোয়ার, বিটা মাইনাস বিটা স্কোয়ার, 1 মাইনাস বিটা, এই তিনটা যোগ করলে 1 আসবে, এবং বাকি সবগুলোই 1 আসে থাকবে। না না, বিটার ভ্যালু 1 করি নাই, জাস্ট ফার্স্ট ইটারেশনে কোনো ওয়েটিং করি নাই, খালি ফার্স্ট ইটারেশনটা চেঞ্জ করছি, আর বাকি সব ইটারেশন এই আপডেট রুল মেনেই করছি। ফার্স্ট ইটারেশনে খালি আমি ধরেন এটা যেহেতু 0, এখানে 1 মাইনাস বিটাটা ধরি নাই। কে বলছে? বিটার রেঞ্জ কত? রাইট, 1 মাইনাস বিটা তো নেগেটিভ হবে না। ওকে, আরেকটা সলিউশন হতে পারে, আমরা তো এখানে ইনিশিয়াল ভ্যালু 0 ধরে নিচ্ছি, 0 না ধরলাম তাহলে তো 1 আসবে। হ্যাঁ, কিন্তু তখন আপনি ইচ্ছা করে এরর ইন্ট্রোডিউস করতেছেন, কারণ বেসিক্যালি আচ্ছা আমি ইনিশিয়ালি যেই পয়েন্টে শুরু করব ওই পয়েন্টে ধরেন যদি ওই পয়েন্টে শুরু না করতাম, ধরেন আগের ইটারেশন করে যদি ওই পয়েন্টে আসতাম, তাহলে তো একটা ভেলোসিটি থাকতো। মানে আচ্ছা আমি ছবি আঁকি, ধরেন এইটা একটা পাহাড়, আপনি পাহাড়ের মিনিমাতে পৌঁছাইতে চান, আপনি এই জায়গায় একটা মার্বেল ছাড়ছেন। ওকে, তো যখন ছাড়বো তখন তো আমি ভেলোসিটি 0 ধরলাম, ফ্রম রেস্ট ছাড়ছি। আপনি বলতেছেন যে স্যার তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0 না ধরি, তো ইনিশিয়াল ভেলোসিটি কি ধরবো? যদি আমি উপর থেকে ছাড়তাম তাহলে কোনো একটা ভেলোসিটি নিয়ে হয়তো এখানে পৌঁছাইতো, তাহলে হয়তো সেই ভেলোসিটিটা ধরা লাগতো, মানে কিন্তু সেই ভেলোসিটিটা কত হবে সেটা তো জানার জন্য আমাকে উপর থেকে ছাড়া লাগতো, এখান থেকে ছাড়লে তো হবে না। তো আপনি বলতে পারেন যে স্যার আমি র্যান্ডমলি একটা ভেলোসিটি দিয়ে দিলাম। তো র্যান্ডমলি যদি ভেলোসিটি দেন তো ওইটা বেসিক্যালি আপনার অ্যাকচুয়াল ভেলোসিটি যেটা হইতে পারতো সেটা তো হবে না। ওকে, তো কিছু এরর থাকবে। আচ্ছা, টু বি অনেস্ট এটা খুব বেশি খারাপ সলিউশন, মানে খারাপ প্রবলেম তৈরি করবে না। কেন তৈরি করবে না? কারণ আপনি যত ইটারেশন চালাইতে থাকবেন দেখবেন এখানে বিটার উপর পাওয়ার আসতে থাকবে, বিটা টু দি পাওয়ার 3, 4, 5, এবং ধরেন আপনি 100 বা 1000 ইটারেশন পরে ওই ফার্স্ট ইটারেশনে যতটুকু এরর ইন্ট্রোডিউস করছিলেন ওই এররটা বেসিক্যালি ভ্যানিশই হয়ে যাবে। তো এটা কোনো সমস্যা তৈরি করবে না। সমস্যাটা এখন মানুষজন এটা নেই, আমি জানি না মেশিন লার্নিং থিওরিজ জানা তারা আর কি খুব নিটপিকি এই ব্যাপারে। তো ওরা বলছে যে না আমি এই প্রথম 1000 ইটারেশন নষ্ট করবো কেন। ওকে, তো 1000 ইটারেশনে ভালো করে করি, তো ভালো করে করার জন্য এইটা। আচ্ছা, তো এইটা আমি একটা সলিউশন দিলাম আপনাদের, যে একদম ফার্স্ট গ্রেডিয়েন্টটা আমি ওয়েটিংটা ঠিক মতো ধরি, 1 মাইনাস বিটা দিয়ে গুণ না দিই। এখানে একটা এক্সট্রা সমস্যা তৈরি হয়। এক্সট্রা সমস্যাটা যে তৈরি হয় সেইটা হইল, আমরা ধরেন এই আপডেট রুল থেকে কি ধরনের বিহেভিয়ার চাই? আমরা এরকম একটা বিহেভিয়ার চাই যে আমি যত ইটারেশন চালাইতে থাকবো আমার আগের গ্রেডিয়েন্ট, মানে ধরেন আমি 10 নম্বর ইটারেশনে আসি, তাইলে আমার এই ভেলোসিটির মধ্যে 9 নম্বর ইটারেশনের গ্রেডিয়েন্টের কিছু পরিমাণ ওয়েট থাকবে, 8 নম্বর ইটারেশনেও কিছু পরিমাণ থাকবে, 7 নম্বর ইটারেশনেও কিছু পরিমাণ থাকবে, এবং যত পিছাইতে থাকবো তত ওয়েটের পরিমাণ কমা উচিত, রাইট? মানে আমার ধরেন 10 নম্বর ইটারেশনের ভেলোসিটিতে সবচেয়ে বেশি ওয়েট হয়তো 9 নম্বর ইটারেশনের ভেলোসিটি থাকবে, তার চেয়ে একটু কম ওয়েট 8 নম্বর ভেলোসিটি থাকবে, একটু কম ওয়েট 7 নম্বর ভেলোসিটি থাকবে। এরকম বিহেভিয়ার আমরা এক্সপেক্ট করি।
আপনি যদি আপডেটটা এমনে করেন তাইলে এরকম বিহেভিয়ার পাওয়া যায় না। ওকে, আচ্ছা বিহেভিয়ারটা যেটা পাওয়া যায় সেটা আপনাদের দেখাই। হ্যাঁ, আচ্ছা ও ভাই, ওকে ওকে ঠিক আছে। তো আমি যেইটা সলিউশন দিলাম যে ফার্স্ট ইটারেশনে ওয়েটিংটা না করা, ফার্স্ট ইটারেশনে যদি ওয়েটিংটা না করি তাইলে এই যে ওয়েটগুলোর অবস্থা হইল আপনার এই অরেঞ্জ লাইনটার মতো হয়। ওকে, অর্থাৎ ওই যে মানে ফার্স্ট ইটারেশনে ওয়েটিং করি না, এটার মানে কি যত ওয়েট ছিল সব ওয়েট আমি ফার্স্ট গ্রেডিয়েন্টে ঢুকাই দিছি। তো তো অ্যাকচুয়ালি ফার্স্ট গ্রেডিয়েন্টের ওয়েট তো যেহেতু ফার্স্ট ইটারেশনের পুরা ওয়েট একটা গ্রেডিয়েন্টেই ঢুকাই দিছি, অর্থাৎ ওই গ্রেডিয়েন্টের ওয়েটটা অনেক বেশি হয়ে গেছে। ওকে, তো এই ওয়েটটা অনেকক্ষণ সার্ভাইভ করবে। তো ধরেন আমার যত ইটারেশন চলতেছে, দেখেন এটা হলো 20 ইটারেশন চালাইছি, 20 ইটারেশনে আপনার 20 নাম্বার 19 নাম্বার গ্রেডিয়েন্টের ওয়েট এইটা, 18 নম্বরের এইটা, 17 নম্বরের এইটা। তো এই ট্রেনটা ঠিক আছে, কিন্তু 1 নাম্বার গ্রেডিয়েন্টের ওয়েট এখনও এতই আছে। এইটা কমতে দেখেন অনেক আমার কাঠখড় পোড়ানো লাগবে। আমার এখন 20 ইটারেশন আছে, আমি ও ভাই, আচ্ছা ওকে, আমি 20 থেকে ধরেন 30-এ গেলাম। পিসিটা এত স্লো কেন? আচ্ছা, তো 30 ইটারেশন যাওয়ার পরে দেখেন ফার্স্ট গ্রেডিয়েন্টের ওয়েটটা একটু কমছে। তো এইটা পুরাপুরি কমতে ধরেন আমার হ্যাঁ 50-60 পর্যন্ত যাওয়া লাগবে। যে 50 নাম্বার ইটারেশন যে ধরেন, তাও ধরেন যতটুকু থাকার কথা এই যে একটু বেশি রয়ে গেছে। তো আপনি যদি আমি যে স্ট্র্যাটেজিটা বললাম এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি ইনিশিয়ালাইজ করেন তাহলে এই সমস্যাটা হয় যে ফার্স্ট ইটারেশনের উপর ফার্স্ট ইটারেশনের গ্রেডিয়েন্টের উপর অনেকখানি বায়াস থেকে যায়। আচ্ছা, তো অ্যাকচুয়াল সলিউশন মানে মানুষ যেটা ইমপ্লিমেন্ট করে সেটা হইল, তো এখন আমাদের দুইটা সিনারিও আছে, এটা লাগবে না। দুইটা সিনারিও আছে, একটা হইল এইটাতে সুবিধা কি, সুবিধা হইলো ওয়েটগুলো যোগ করলে 1 হয়, অসুবিধা হইলো ফার্স্ট গ্রেডিয়েন্টের ইয়াটা বেশি থেকে যায়। আর আরেকটা ছিল হইলো এটার 1 - বিটা দিয়ে গুণ করা, এটাতে 1 - বিটা দিয়ে গুণ করলে তখন আবার ফার্স্ট ইটারেশনের গ্রেডিয়েন্ট খুব বেশি থাকে, ওই রকম হয় না। কারণ দেখেন যে আপনার এটাতে ছোটই হবে, কারণ বিটা তো একের চেয়ে ছোটো। তো এখানে বিটা স্কোয়ার আছে, এখানে জাস্ট বিটা টু দি পাওয়ার 1 আছে, তাহলে এটার চেয়ে ছোটোই হবে, এটার চেয়ে ছোটোই হবে। আর কিন্তু এটাতে অসুবিধা হইলো এটার ওয়েট আবার যোগ করলে 1 হয় না। তো মানুষজন যেটা করে যে আচ্ছা এটা সবগুলো ওয়েট যোগ করলে কি পাওয়া যেত বলতে পারবেন? 1 - বিটা স্কোয়ার। তো মানুষজন যেটা করে V3 ক্যালকুলেট করার পর এইটার একটা বায়াস কারেকশন করে, অরিজিনাল V3-কে 1 - বিটা স্কোয়ার দিয়ে ভাগ দেয়, তাইলে ওয়েট 1 হয়ে গেল, শেষ। ওকে, তো মানে এখন এত বাক্য কেন ব্যয় করলাম, মানে আপনাদের ধরেন ডাইরেক্ট বলে দিতে পারতাম যে বায়াস কারেকশন হইলো আপনি একটা স্টেপে 1 - বিটা, আচ্ছা তাহলে পরের স্টেপে কী দিয়ে ভাগ দেওয়া লাগবে? 1 - বিটা কিউব দিয়ে ভাগ দেওয়া লাগবে। তো কে তম স্টেপে আপনার 1 - বিটা টু দি পাওয়ার কে দিয়ে ভাগ দেওয়া লাগবে। ওকে, তো হ্যাঁ
আচ্ছা কে ও হ্যাঁ রাইট কে মাইনাস ওয়ান রাইট। কি হবে না আমাদের এটা কি হবে ও আচ্ছা আমি মনে হয় ভুল লিখছি, দাঁড়ান এখানে আসবে বিটা স্কোয়ার মাইনাস বিটা কিউব বিটা মাইনাস, আচ্ছা এখানে আমি ভুল লিখছি, হ্যাঁ কেই হবে। ওকে, তো ওয়ান মাইনাস বিটা টু দি পাওয়ার কে দিয়ে ভাগ দেওয়া লাগবে। তো এত বাক্য কেন ব্যয় করলাম? একটু মোটিভেশন দেওয়ার জন্য যে যে এইটাই বায়াস কারেকশনের একমাত্র উপায় না। ওকে, মানে ওয়েল সেখানে ভাগ দিলে কি স্যার হচ্ছে তখন আবার ওই যে নিষেধাজ্ঞা বেশি বেড়ে যাবে কি মানে এইভাবে বাইশ কারেকশনগুলো থাকে যে ওই সমস্যাটা থাকে না। ওই যে আপনার ইনিশিয়াল গ্রেডিয়েন্টের উপর যে অনেক বেশি ওয়েট থাকে অনেকক্ষণ, সেই সমস্যাটা থাকে না এমনি যদি বায়াস কারেকশন করেন। ওকে, তো আপনার তাইলে অ্যাডামের অ্যাকচুয়াল আপডেট রুল হইল এই ভি কে প্লাস ওয়ানের পর এখানে ভি কে প্লাস ওয়ান হ্যাট, এটা ক্যালকুলেট করা লাগবে। দিস ইজ ওয়ান বাই ওয়ান মাইনাস বিটা টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। সিমিলারলি আমার এই গ্রেডিয়েন্টের মধ্যে যেরকম একটা অ্যাভারেজ হচ্ছে, আমার লার্নিং রেটের মধ্যেও তো একটা অ্যাভারেজ হইতেছিল, তো ওইখানেও বায়াস কারেকশন করা যেতে পারে। তো এখানে আরেকটা স্টেপ আসবে, এস কে প্লাস ওয়ান হ্যাট ইকুয়ালস টু, সরি ওয়ান কেন লিখতেছি, এখানে ভি কে প্লাস ওয়ান আসবে, এখানে এস কে প্লাস ওয়ান আসবে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। এইখানে আমি হ্যাট দিব আর এখানেও হ্যাট দিব, শেষ। ওকে, আচ্ছা তো অ্যাকচুয়াল অ্যাডামে আসলে 1 2 3 4 5 6টা আপডেট রুল, হ্যাঁ এইটাই। ওকে, তো দিস ইজ অ্যাডাম। আচ্ছা, তো আপনাদের একটা দাবি হইল স্যার প্রবলেম সলভ করা, তো এইটা মোটামুটি অপটিমাইজডই। মানে আপনি যদি আপনার বায়াস কারেকশন করেন তাইলে হইল আমরা যা যা বিহেভিয়ার চাই সবই থাকছে। যে আমরা যে চাই যে আগের গ্রেডিয়েন্টগুলো ওয়েট মনোটোনিক্যালি ডিক্রিজ করবে, ওই বিহেভিয়ারটাও থাকছে, আবার ওয়েটগুলোর যোগফল এক হবে সেই বিহেভিয়ারটাও থাকছে। তো আপনার প্রশ্ন হয়তো ওইটা হইতে পারে যে স্যার আমি ইনিশিয়াল গ্রেডিয়েন্টটাকে এমন কিছু সিস্ট করতে পারি নাকি যাতে আমার বায়াস কারেকশনও করা লাগবে না, আবার মনোটোনিক্যালি ডিক্রিজও করবে। আচ্ছা ওইটা আমি জানি না, আপনি বাইর করতে পারলে আমার বললেন। ওকে, হ্যাঁ বলতে পারেন একরকম ফোর্সফুলি করতেছি, মানে জোর করে করতেছি, জোর করে ওয়ান মানে দিচ্ছি আর কি। হ্যাঁ আর কারেক্ট এখন, আচ্ছা ধরেন ইন কম্পিউটেশনাল ম্যাথমেটিক্স বা এই ধরনের কাজকর্মে হোয়াট ইজ কারেক্ট? কারেক্ট হলে এমন কিছু যেটা আমার প্রবলেম সলভ করতে পারে। তো মানুষজন এই রুল বানায়, সিমুলেশন করছে, সিমুলেশন করে দেখে কাজ করে। যদি কাজ না করতো তাহলে হয়তো আরও চিন্তা করতো। হ্যাঁ এমন প্রবলেম থাকতে পারে যেখানে অ্যাডাম হয়তো যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করতেছি সেরকম পারফরমেন্স দিচ্ছে না, তখন হয়তো মানুষজন আরও ভ্যারিয়েশন চিন্তা করবে। মানে ইট ইজ নট ইনকারেক্ট ইন দ্য সেন্স দ্যাট আমরা যতগুলা ভ্যারিয়েশনই দেখছি গ্রেডিয়েন্ট ডিসেন্টের, ইন সাম সেন্স সবগুলাই কারেক্ট। সবগুলো কারেক্ট কেন? কারণ আপনি ইফ ইউ হ্যাভ এনাফ টাইম ইন ইউর হ্যান্ডস, ধরেন ইউ হ্যাভ ইনফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম, তাইলে আপনি যদি যে কোনো এই যতগুলো অ্যালগোরিদম পড়লাম, ধরেন 6-7টা অ্যালগোরিদম পড়ছি গ্রেডিয়েন্ট ডিসেন্টের, 6-7টা না বেশি বলে ফেলছি, 5টা পড়ছি। তো এই 5টা অ্যালগোরিদমে যে কোনোটাই চালান, যদি আপনার হাতে ইনফাইনাইট সময় থাকে তাইলে এটা কনভার্স করবে। যদি আপনি ইনিশিয়াল লার্নিং রেটটা কম ধরেন, রিলেটিভলি কম ধরেন, তাইলে এটা কোনো না কোনো এক সময় কনভার্স করবে। তো এই ভ্যারিয়েশনগুলোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কনভার্জেন্সটা যাতে তাড়াতাড়ি হয় সেটা। ওকে, তো অ্যাডাম যে রান করতে হবে আমার টেকনিক্যালি এটা নেসেসারি না, আপনি জাস্ট মোমেন্টাম ডিসেন্টও রান করতে পারেন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনাফ টাইম ইন ইউর হ্যান্ডস, মোমেন্টাম ডিসেন্টই কনভার্ট করবে। মানুষ তাহলে এটা ইউজ করে কেন? এটা কনভার্জেন্স টাইমটা একটু ফাস্ট না, হয়তো মোটামুটি ফাস্ট, ঠিক আছে? তো এমন প্রবলেম ভবিষ্যতে আসতেও পারে যেটার জন্য অ্যাডামের কনভার্জেন্স টাইমটাও মনে হচ্ছে মানুষের
যে বেশি, আমি আরও একটু বেটার করতে চাই, তো তখন হয়তো এটারও কোনো ভ্যারিয়েশন বানাবে, হয়তো ভ্যারিয়েশন আসেও আমি জানি না। অ্যাডামের ভ্যারিয়েশন আছে না? ও হ্যাঁ, তো আচ্ছা অ্যাডামে তো আমরা মোমেন্টাম ডিসেন্টের সাথে আরএমএস প্রপ জোড়া লাগাইছি, তো আমরা চাইলে নেক্সটেরও মোমেন্টামের সাথে আরএমএস প্রপ জোড়া লাগাইতে পারতাম, সেইটাও একটা ভ্যারিয়েশন হইতো, হয়তো সেটা আরও একটু বেটার হইতো। ঠিক আছে, এইটাই। ওকে, হ্যাঁ মানে ডু নট গো অ্যাওয়ে ফ্রম দিস লেকচার উইথ দিস আইডিয়া দ্যাট অ্যাডাম ইজ কারেক্ট অ্যান্ড দ্য আদার মেথডস আর ইনকারেক্ট, জিনিসটা সেরকম না। ওকে, জিনিসটা হইলো যে এইগুলোর কনভার্জেন্স রেট বেটার, যত ভ্যারিয়েশন বানাইছে মানুষজন কনভার্জেন্স রেটটা আস্তে আস্তে বেটার হয়েছে। নেক্সট ভ্যালুটা আপডেট করতেছি কারেন্ট রেট ইউজ করে, বাট দিস টাইম আমি নেক্সট ভ্যালুটা আপডেট করতেছি আগের এক্সট্রেটর ইউজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণেই আমি কনফিউজ হয়ে গেছিলাম, মানে ওরা এখন ওদের 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 ইন্টারপ্রিটেশনটা কাইন্ড অফ VK+1 কে ওরা কারেন্ট ভেলোসিটি বলতেছে, আর ∇FK কে কারেন্ট গ্রেডিয়েন্ট বলতেছে, তো এখানে একটু ইন্টারপ্রিটেশন একটু মিক্স আপ আছে আর কি। আসলে যে এর পেপারে আছে কি তার সাথে VK দেখছে আর VK মানে আছে ∇FK দেখছে, মানে কারেন্ট গ্রেডিয়েন্ট আপনি আমার কারেন্ট ভেলোসিটি আপনি আসলে বইয়ে কি লেখা, মোমেন্টামেরটা দেখি তো ভাই, K+1 গ্যাঞ্জাম, এটা খুবই ছোট একটা জিনিস কিন্তু এটা আসলে খুবই হেডেক তৈরি করতেছে। আচ্ছা, আপনাদের ওই যে হুইলারের যে বইটা কোশ্চেন রেফার এন্ড হুইলার, ওইখানে এই আপডেট টুলটা লেখা। আচ্ছা ওকে, ঠিক আছে, এইটা এখন সবগুলোই ঠিক, ইফ ইউ নো মানে আপনার ইন্টারপ্রিটেশন কোনটার কি সেটা যদি জানেন সেটা হইলেই হবে। ঠিক আছে, মানে আমি ∇FK ক্যালকুলেট করবো কেমনে, আমি কারেন্ট যে কোঅর্ডিনেটে আছি সেই কোঅর্ডিনেটের মানে বেসিক্যালি K আর K+1 এখানে ইন্টারচেঞ্জ করলে হয়তো ভেলোসিটির একটা স্টেপ আগে পিছে হবে মেবি, এটা বাদে আর কোনো মানে আর কোনো ডিফারেন্স হওয়ার কথা না। আচ্ছা, আমরা একটা প্রবলেম করি, প্রবলেম করলে হয়তো আমরা এই ক্যালকুলেশনগুলো কেমনে করে সেইটা একটু আইডিয়া করতে পারবো। হ্যাঁ ওকে, আচ্ছা প্রবলেম এখান থেকে আসলে যা দিব বেসিক্যালি আপনারা কিছু ক্যালকুলেশন করতে দিব, হয়তো যে আমরা একটা ফাংশন দিয়ে দিলাম, ওই ফাংশনের কিছু সিম্পল একটা প্রবলেম করি, ধরেন f(x, y), আচ্ছা এমনি না লিখি, f(x1, x2) = x1² + x2²। ঠিক আছে, তো আমি বললাম যে আমি ইটারেটিভলি এই ফাংশনের মিনিমাম বাই করতে চাই, তো এই ফাংশনের মিনিমাম কোথায় আমরা সবাই জানি 0, 0-তে। ওকে, তো ইটারেটিভলি মিনিমাম বাই করতে চাই, ধরলাম আমি মোমেন্টাম ডিসেন্ট ইউজ করব, তো একটা ইনিশিয়াল পয়েন্ট দিয়ে দিতে হবে, কোত্থেকে ইটারেশন শুরু করবেন, ধরলাম আমি 3, 3 দিলাম, 3, 3 পয়েন্ট থেকে শুরু করব, আর আমার হাইপার প্যারামিটারগুলো ভ্যালু লাগবে। হাইপার প্যারামিটার বলতে এই যে আলফা, বিটা, হ্যান ত্যান, তো আমি ধরেন বিটা সমান 0.9 ধরলাম আর আলফা সমান 0.1 ধরলাম। ওকে, তো মোমেন্টাম ডিসেন্টে আপডেটগুলো কেমনে হয় সেটা ধরেন চেক করি। আচ্ছা, তো প্রথম স্টেপ হইল দুইটাকেই লার্নিং রেটের মতো চিন্তা করতে পারেন। হ্যাঁ, এইগুলাকে মানে লার্নিং রেট এখানে একটা না, একাধিক। ওকে, স্টেপ 1, আচ্ছা মোমেন্টাম ডিসেন্টে লার্নিং রেট একটাই,
মানে লার্নিং রেট একটা বলতে মানে এখানে একটাই ভ্যারিয়েবল, এইখানেও একটাই ভ্যারিয়েবল। আর আমাদের ইয়াতে হলো ধরেন আরএমএস প্রপে লার্নিং রেট একটা ভেক্টর। ওকে, আরএমএস প্রপে লার্নিং রেট একটা না। তো এইটাও আপনার স্কিম টু স্কিম ভ্যারি করবে যে কোন স্কিমটা ইউজ করতেছে। ওকে, স্টেপ ওয়ান হইল, আচ্ছা গ্রেডিয়েন্টের ফর্মুলাটা লিখি আগে। যে কোনো পয়েন্টে গ্রেডিয়েন্টের ফর্মুলা হইল 2x1 2x2। ওকে, হ্যাঁ না এক্সাম্পল না, মানে আপনার এটা গ্রেডিয়েন্ট বের করছি আর কি। এটা x1 এর স্পিডে ডিফারেন্সিয়েট করলে 2x1 আসবে, x2 এর স্পিডে ডিফারেন্সিয়েট করলে 2x2 আসবে। আচ্ছা ওকে, স্টেপ ওয়ান হইল কারেন্টলি যেই পয়েন্টে আসেন ওই পয়েন্টের ইয়া বাইর করবেন। ওই হ্যাঁ, আচ্ছা আমি এখানে লিখে দিই। x0 হইল 3 3। ওকে, আচ্ছা তো প্রথম কাজ হইল এই পয়েন্টে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করা, ডেল এফ x0, যেটাকে আমি ধরেন ডেল f0 লিখতেছিলাম এতক্ষণ। ওকে, তো ডেল এফ অ্যাট x0 কি হবে? ডেল এফ অ্যাট x0 হবে x1 এর জায়গায় 3 বসাবেন আর x2 এর জায়গায় 3 বসাবেন। তো এইটা আসলো গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এবার ভেলোসিটি ক্যালকুলেট করা লাগবে। এইখানেই হয়তো গ্যাঞ্জাম, অনেকে মানে হয়তো উনি যে পেপারটা দেখতেছে ওইখানে এখন যে ভেলোসিটিটা ক্যালকুলেট করব ওইটাকে v0 বলতেছে, আর হুইলারের বইয়ে এখন যে ভেলোসিটিটা ক্যালকুলেট করব ওইটাকে v1 বলতেছে। ওকে, তো এটা আর কি নেমিং কনভেনশন। তো এখন আমি হুইলারের বইয়েরটাই ফলো করি যেহেতু এটা সবাই পড়বেন। ওকে, তো হ্যাঁ এখানে হয়তো ইন্টারপ্রিটেশনটা মানে নোটেশনটা একটু ডাইভার্ট করে গেছে। যদি v1 লিখি ইন সাম সেন্স আমি এটা বলতেছি যে আমি সামনের পয়েন্টের কোনো একটা কিছু ক্যালকুলেট করতেছি, আর যদি v0 লিখি তাহলে ইন সাম সেন্স বলতেছি যে কারেন্ট পয়েন্টে কোনো কিছু একটা ক্যালকুলেট করতেছি, কিন্তু ক্যালকুলেট যেটা করবো ওটা সেমই করবো। ওকে, যেই নোটেশন ইউজ করি না কেন ক্যালকুলেশনটা সেমই হবে। আচ্ছা, যদি এটাকে v1 লিখি তাহলে v1 হবে হইল, যদি এটাকে v1 বলি এখন তাহলে অবশ্যই আমাকে v0 কে 0 সেট করতে হবে। ওকে, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটিকে আমি এটার v0 বললেও আসলে আমার তখন v-1 চিন্তা করা লাগতো যে v-1কে কি ধরবো। আচ্ছা, v1 হবে হইল বিটার ভ্যালু কত? 0.9 গুণ আগের ইটারেশনের ভেলোসিটি হলো 0 0 মাইনাস আলফার ভ্যালু কত ধরছি? 0.1 ইন্টু কারেন্ট ইটারেশনের গ্রেডিয়েন্ট 6 তাইলে আমার v1 কত আসবে? -0.6 -0.6। স্যার এটার একটা রিজন থাকতে পারে, আমরা ইনিশিয়াল ভ্যালু তো অলওয়েজ 0 ধরে নিচ্ছি, দ্যাটস ওয়াই আমরা ওখানে k+1 করতেছি যাতে আমাদের সুবিধা হয় ম্যাথমেটিক্যালি। কারণ আমরা যদি এটা 0 ধরি তাহলে আমাকে আবার -1টা কি সেটা ভাবতে হচ্ছে, দ্যাটস ওয়াই বই ওরকম করে দিয়েছে। তখন -1টা 0 ধরতাম, মানে আপনার কোনো না কোনো ইনিশিয়াল ভ্যালু লাগবেই। ডিফারেন্সটা হইলো ইনিশিয়াল ভ্যালুটাকে আমরা কি বলতেছি, v0 বলতেছি নাকি v-1 বলতেছি, মানে এটা আসলে জাস্ট নেমিং ছাড়া এখানে ম্যাথমেটিক্যালি ডিফারেন্ট কিছু হইতেছে না। মানে আমি যদি এটাকে v0 ধরতাম তাইলেও মানে আপনি হয়তো চিন্তা করতেছেন যে স্যার v-1 এটা আমার চিন্তা করতে একটু কষ্ট হইতেছে যে এটার মানে কি। এটার মানে হলো বেসিক্যালি যে ইটারেশন থেকে শুরু করছি তার আগের ইটারেশনে কি ছিল। ঠিক আছে, তো ইনিশিয়ালাইজেশনটা আপনি v-1 বলেন বা v0 বলেন, এটা আসলে আপনার উপর। ওকে, এটাকে v1 বলতেছে, এটাকে যদি v1 বলে তারপর আমার x1 ক্যালকুলেট করা লাগবে। x1 এর ফর্মুলা হইলো এইটা, x0 প্লাস v1। ওকে, হুইচ ইজ x0 ভ্যালু কত? 3 আর v1 এর ভ্যালু ক্যালকুলেট করছি এইটা -0.6 তো আমার অ্যান্সার আসবে 2.4। ওকে, আচ্ছা আরেকটা ইটারেশন করি তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে। নেক্সট ইটারেশনে কি করব? এই যে আগে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করব। আচ্ছা আমি লিখি x1 কি পাইছি, x1 পাইছি হইল 2.4। নেক্সট স্টেপ হইল গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করব অ্যাট 2.4
2.4। তো গ্রেডিয়েন্টের মধ্যে হইল বসান, আসবে কত? 2 দিয়ে গুণ দিলে 4.8 এটা আসবে। ওকে, আচ্ছা নেক্সট স্টেপ V2 ক্যালকুলেট করা। V2 ক্যালকুলেট করার জন্য 0.9 গুণ V1 কত আসছিল? এইটা -0.6 আর -0.1 গুণ 4.8 এই 4.8 কেমনে পাইলাম? এই গ্রেডিয়েন্ট থেকে পাইলাম। বসান ক্যালকুলেটরে, দেখেন কি আসে। -1.02 আর তাহলে এটাও তো -1.02 আসবে, যেহেতু সিমেট্রিক ধরছি এই কারণে সমান সমানই আসতেছে। ওকে, V2 ক্যালকুলেট হয়ে গেল। এবার V2 থেকে x2 ক্যালকুলেট করব। x2 হবে x1 লাগবে, x1 হলো এইটা 2.4, তারপরে V2 লাগবে -1.02 এটা সমান সমান কি আসে? 1.38। ওকে, তো তারপর কন্টিনিউ করতে পারেন আর কি, এবং বুঝাই যেতেছে যে এটা 0 দিকে যাচ্ছে। 3 থেকে শুরু হয়েছিল, 2.4 হয়েছে, 1.38 হয়েছে, তারপর হয়তো আরও কমবে আস্তে আস্তে যত বলা থাকবে প্রশ্নে। কম্পিউটারে যেটা হয়, কম্পিউটারে হইলো আপনি চালাতে থাকবেন। ধরেন আপনি এরকম বলে দিলেন যে একটা স্টপিং ক্রাইটেরিয়ন দিয়ে দিতে হবে। স্টপিং ক্রাইটেরিয়ন এক এক রকম হইতে পারে। আচ্ছা, একটা স্টপিং ক্রাইটেরিয়ন হইতে পারে যে আমি 100 ইটারেশন চালাবো, 100 ইটারেশন পরে যেখানে আসুক ওইটাই ধরে নিব, শেষ। আচ্ছা, এখন এই স্টপিং ক্রাইটেরিয়নের একটা সমস্যা আছে। সমস্যা হইল যে ধরেন আপনার 10 নাম্বার ইটারেশনের পরেই বেসিক্যালি আপডেট হয় নাই। ওকে, 10 নাম্বার ইটারেশনে ধরেন 0 চলে আসে, তাহলে আপনি বাকি 90 ইটারেশন বেসিক্যালি ফাও রান করছেন। আচ্ছা, আরেকটা স্টপিং ক্রাইটেরিয়ন হইতে পারে যে আমি এই জিনিসটা দেখব, xk + 1 - xk এটা নর্ম কত, অর্থাৎ আমার কারেন্ট ইটারেশনে আমি মানে নেক্সট ইটারেশনে যে কোঅর্ডিনেটটা পাইছি আর কারেন্ট ইটারেশনে যে কোঅর্ডিনেটে ছিলাম এই দুইটার মধ্যে ডিফারেন্স কতটুক। তো যেহেতু এই দুইটা ভেক্টর এই কারণে নর্ম নিছি, তো ডিফারেন্সটা যদি ধরেন আপনি সেট করে দিলেন যে এই ডিফারেন্সটা 0.0001 চেয়ে ছোটো হইলে থামে যাও, তো তাইলে আপনার এটা যখনই থামুক, মানে এটা 9 নাম্বার ইটারেশনে থামুক বা 50 নাম্বার ইটারেশনে থামুক, যখনই এই ক্রাইটেরিয়ন রিচ করবে তখনই থেমে যাবে। ঠিক আছে, তো এইটা একটা ক্রাইটেরিয়ন হতে পারে। তখন আমি বলে দিব যে তো এখন রাইট, তখন আমাকে হয়তো আরও এক্সট্রা কিছু কন্ডিশন ঢুকাইতে হবে যে এটাকে বাইরে গেছে নাকি এটা চেক করো, অথবা গত 10 ইটারেশন ধরে বাড়তেছে নাকি এটা চেক করো, এটসেট্রা। তো আমাকে এই চেকিং ক্রাইটেরিয়নটাও হয়তো ডাইনামিক্যালি আপডেট করা লাগবে। না, আমি ইনিশিয়াল ভেলোসিটি 0ই ধরছি, র্যান্ডম ভেলোসিটি ধরি নাই। কারণ র্যান্ডম ভেলোসিটি ধরলে এখন আপনি র্যান্ডম ভেলোসিটি ধরা মানে ধরেন আপনি পাহাড়ে আছেন, এই জায়গায় ছাড়ছেন, এখন আপনি র্যান্ডমলি সেট করলে ধরেন ভেলোসিটি উপরের দিকে হয়ে গেছে র্যান্ডমলি সেট করার পর, তো এই উপরের ভেলোসিটি তো আগে নালিফাই করতে হবে, তারপরে নিচে নামা শুরু করতে হবে। তো এই নালিফিকেশনে বেসিক্যালি অনেকগুলো স্টেপ চলে যাবে। তখন আপনি বলতে পারেন যে স্যার তাইলে যেই দিকে নিচে যাচ্ছে ওই দিকেই দেয়, এখন কোন দিকে নিচে যেতেছে এটা তো জানি না এখন। ওকে, এই কারণে মানে 0 ইজ দ্য মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড বা নাইভ ইনিশিয়ালাইজেশন ইউ ক্যান থিঙ্ক অফ। আপনি তো জানেন মিনিমা 0 কম্পিউটার কি জানে? তাইলে ওই অ্যালগরিদম চালায় লাভ কি? কারণ আপনি তো মিনিমাটা জানেনই। মানে এই অ্যালগরিদম চালানোর উদ্দেশ্যই তো এটা যে আমার এত কমপ্লিকেটেড একটা ফাংশন আছে, এটা মিনিমা কোন জায়গায় আছে আমি জানি না। ঠিক আছে, যদি আগে থেকে জানতাম তাইলে তো কিছুই করতাম না, আমি খালি ওই মিনিমাটাই আউটপুট দিয়ে দিতাম।
আচ্ছা ঠিক আছে V3 করি। ওকে, তাহলে x2 আসছে 1.38 1.38। আচ্ছা V3 বের করার জন্য আরেক ইটারেশন যদি চালাই, মানে অর্ডার হলো এইটা, আপনাকে আগে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে হবে, তারপর ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে, তারপর কোঅর্ডিনেট ক্যালকুলেট করতে হবে। তো এবার আবার গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করি। এখন নতুন গ্রেডিয়েন্ট হইলো নতুন পয়েন্টে, মানে বা লেটেস্ট পয়েন্টে 1.38 1.38 এই পয়েন্টে। ওকে, এটা আসবে 2.76। তারপর ভেলোসিটি, এটা হইল এটা কি বলবো V3 আসবে 0.9 গুণ আগের ভেলোসিটি। আগের ভেলোসিটি কত বাইরে ছিল ওইটা, -1.02 মাইনাস 0.1 গুণ কারেন্ট গ্রেডিয়েন্ট, এইটা 2.76 কত আসে? -1.194। সেকেন্ডটাও একই রকম আসবে যেহেতু সিমেট্রিক মানে এখানে আপডেটগুলো সিমেট্রিক হচ্ছে। ওকে, আর ফাইনালি x3 আসবে ওইটা যেটা ধরছি 1.38 প্লাস -1.194। আচ্ছা, এটা তো অনেক কাছাকাছি চলে আসছে। কত আসবে? 0.186। তো এটা দেখেন মোটামুটি 3 ইটারেশনে 0 বেশ কাছাকাছি চলে আসছে। আপনাদের প্রশ্নগুলো এত উইয়ার্ড কেন স্যার? কত মার্কসের? আচ্ছা, এখন ধরেন আমি যদি 3 ইটারেশন করতে দেই, তো প্রত্যেক ইটারেশনে আমার হয়তো 2টা করে ক্যালকুলেট করা লাগতেছে, তো 3 ইটারেশনের জন্য হয়তো 3 মার্কস থাকতে পারে। ওকে, বা ধরেন যদি অ্যাডাম চালাইতে হয়, কথার কথা অ্যাডামে তো এক ইটারেশনে বেশ কয়েকটা আপডেট করা লাগবে, তো তখন হয়তো আমার 3 2 6ও থাকতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে, প্রবলেমের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, বলে দিব। যদি বায়াস কারেকশন করতে তাহলে আমাকে একদম ফার্স্ট ইটারেশনে হচ্ছে যে যেটা বললেন v1 ∇x0, এটা একদম কোনো ওয়েট ফাংশন এগুলো সব 1 করে নেব। না, ওটা করবেন না। মানে ওইটা হইলো ওইটা অ্যাডামে যে বায়াস কারেকশনটা করা হয়, মানে আমি ওইটা একটা অল্টারনেট এক্সাম্পল দিছিলাম যে ওইটারকমও করা যাইতো, হয়তো ওইরকমও মানুষজন করতে পারতো, কিন্তু সেটা করে নাই কেন? করে নাই কারণ ওই যে ওই সমস্যাটা তৈরি হয়। মানে আচ্ছা, আপনি মানে আমি তো পড়ানোর সময় বলছিলাম যে একটা সলিউশন হইতে পারতো যে আমি ফার্স্ট ইটারেশনের ভেলোসিটিটা হইলো এমনে ধরতেছি ∇f0 ডাইরেক্ট, আমি কোনো ওয়েটিং না করে এক গ্রেডিয়েন্টটা বসাই দিছি, কিন্তু অ্যাডামে এটা করা হয় না। ওকে, অ্যাডামে এটা করা হয় না। ওয়েল, দ্যাট ইজ স্ট্রিক্টলি নট ট্রু। অ্যাডামে যেটা করা হয় যে এইটাকে বিটা ইন্টু v0 প্লাস 1 মাইনাস বিটা ইন্টু v ইন্টু, এটা মানে কি? না, মানে যদি আপডেট রুলটা জানেন তাহলে আপডেট রুলের তো জাস্ট 1 এর সাথে 0 সম্পর্ক আছে, 2 এর সাথে 1 এর সম্পর্ক থাকবে, 3 এর সাথে 2 এর সম্পর্ক থাকবে। তো আপনি যদি 2 ক্যালকুলেট করে ফেলেন একবার, তাহলে আপনার আবার পিছনে যাওয়ার দরকার নেই। তো আপনি বলতে পারেন যে স্যার তাহলে আপনি ভেঙে ভেঙে কেন দেখাইলেন? ভেঙে দেখাইছি ভিতরে কি হইতেছে এটা বোঝার জন্য। কারণ আপডেট রুলের মধ্যে তো আপনার জাস্ট কারেন্ট ইটারেশনের সাথে নেক্সট ইটারেশন সম্পর্কটা লেখা, অথবা ধরেন 1 নম্বর ইটারেশনের সাথে 2 নম্বর ইটারেশনের সম্পর্ক লেখা, 2 নম্বরের সাথে 3 নম্বরের সম্পর্ক লেখা। আমি ভাঙাই দেখাইছি কারণ আমি বের করার চেষ্টা করতেছিলাম যে 3 নম্বর ইটারেশনের মধ্যে ফার্স্ট ইটারেশনের কম্পোনেন্ট কতটুকু আছে। ওইটা তো
হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়াল কম্পিউটেশনে তো আপনার একদম আপনি যখন 1000 নাম্বার ইটারেশনের ক্যালকুলেশন করবেন তখন ওই 1 নাম্বার ইটারেশনের ইনফরমেশান আবার ক্যালকুলেট করা লাগে না, কারণ যে ইনফরমেশানটা দরকার ওটা অলরেডি V99-এ আছে। ওকে, তো অ্যাকচুয়াল কম্পিউটেশনে আপডেট টুলগুলোই ব্যবহার করা হয়। আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ বায়াস কারেকশন। তো আচ্ছা, তো V0 যদি 0 ধরি তাইলে আমার হ্যাঁ এই পুরাটা 0 হয়ে যাবে। তো এই পুরাটা 0 হইলে তো যে সমস্যাটা তৈরি হয় এটা, তো আমি বলছিলাম যে একটা উপায় হইতে পারতো যে ফার্স্ট ইটারেশনে আমি কোনো ওয়েটিং না করলাম আর পরের ইটারেশন থেকে ওয়েটিং শুরু করলাম। তো সেইটা সমস্যা, মানে প্রবলেমেটিক। কেন প্রবলেমেটিক? ওই যে গ্রাফ যেটা দেখাইলাম যে ফার্স্ট ইটারেশনে ইয়াটা বেশি থাকে। তো কিন্তু আপনি যদি বায়াস কারেকশন করেন তাহলে ফার্স্ট ইটারেশনে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। ফার্স্ট ইটারেশনে বায়াস কারেকশনটা কী হবে? কত দিয়ে ভাগ দিব V1-কে? তো ফার্স্ট ইটারেশনে টেকনিক্যালি ফার্স্ট গ্রেডেন্টটাই জমা হইতেছে, কিন্তু আপডেট রুলটা এমন যে আপনার সাবসিকুয়েন্ট ইটারেশনের ওয়েটিংগুলো ঠিক থাকে। ওকে, মানে অ্যাকচুয়াল বায়াস কারেকশন যে রুলটা ওইটা এমনভাবে সেট করে যে সাবসিকুয়েন্ট ইটারেশনের ওয়েটিংগুলো ঠিক থাকে, কম্পেয়ার টু হুইচ আমি যেটা বলছিলাম ওইখানে ফার্স্ট ইটারেশনের ওয়েটিংটা ঠিক রাখবে কিন্তু পরের ইটারেশনেরগুলো নষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে বায়াস কারেকশন করতে হলে আমরা v কে 1 - β কে দ্বারা ভাগ করে দেব। রিয়েল লাইফ কেসের ক্ষেত্রে কি আমরা একটা ইনিশিয়াল পয়েন্ট ধরে কাজ করি নাকি অ্যাকচুয়ালি মানে এখানে যেমন একটা ইনিশিয়াল পয়েন্ট দিচ্ছে এর আগে কিছু থাকা পসিবল রিয়েল লাইফ কেসে কিভাবে অ্যাপ্লাই করা হয়? আচ্ছা, রিয়েল লাইফে সবচেয়ে পপুলার অ্যাপ্রোচ হলো র্যান্ডম ইনিশিয়ালাইজেশন। যদি আপনি ফাংশন সম্পর্কে কোনো কিছু না জানেন, দ্যাট ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, যে আমি কিছুই জানি না ফাংশন সম্পর্কে, তো আমি তো এটাও যার মনে হয় কই থেকে শুরু করতে হয়, তো র্যান্ডমলি শুরু করাটাই বেস্ট অপশন হয়। তবে অনেক সময় আপনার ধরেন ফাংশনের ব্যাপারে কিছু ইনফরমেশান হাতে থাকে, যে হইতে পারে যে আমি একটা রেঞ্জ জানি যে x1 x2 x3 এই রেঞ্জের মধ্যে হয়তো মিনিমাটা থাকবে, তখন আমি তো হ্যাঁ কি অ্যাজাম্পশন করে অপটিমালিটি চেক বা যেগুলো আগে করে সেগুলো চেক করে ফাংশন সম্পর্কে একটা আইডিয়া নিয়ে ধরা হয়। আচ্ছা, রিয়েল লাইফ ফাংশন আসলে এত ইজি হয় না যে আপনি আগের চেকগুলো করতে পারবেন। ওকে, তো রিয়েল লাইফ ফাংশনে আরও কিছু অ্যাডভান্স টেকনিক ইউজ করে প্রবাবলি। আমি আসলে অপটিমাইজেশনের একদম লেটেস্ট ডেভেলপমেন্ট কী জিনিস সেটা জানি না, কারণ মেশিন লার্নিং ইজ এ ভেরি ফাস্ট মুভিং ফিল্ড। তো অ্যাডাম তো ধরেন কয় বছর হয়েছে? না, অ্যাডাম অনেক দিন হয়েছে। অ্যাডাম প্রবলি 10-15 বছর হয়ে গেছে। 16 সালে 9 বছর হয়েছে। আচ্ছা, ইন্টারেস্টিং, 10 বছর হয় নাই। ওকে, তো ধরেন এই অপটিমাইজারগুলো আসলে এখন অনেক ফাস্ট মানুষজন ভ্যারিয়েশন তৈরি করতেছে। তো লেটেস্ট ডেভেলপমেন্ট কী জিনিস জানি না। তো যদি আপনার ফাংশনের প্রায়োরি ইনফরমেশন থাকে তাহলে ইনিশিয়াল পয়েন্টটা কেমনে ধরে এইটার এক্স্যাক্ট অ্যাপ্রোচটা আমি জানি না। ওকে, র্যান্ডম ইনিশিয়ালাইজেশন একটা অ্যাপ্রোচ হইতে পারে, তবে যদি প্রায় ইনফরমেশন থাকে সেই প্রায় ইনফরমেশন ব্যবহার করে কেমনে ধরে সেটা জানি না। একটা খুবই নাইভ অ্যাপ্রোচ হইতে পারে, ধরেন আপনার কিছু রেঞ্জ জানেন, যে ধরেন x1 এর রেঞ্জ 0 থেকে 10-এর মধ্যে হবে, x2 রেঞ্জ 0 থেকে 3 এর মধ্যে হবে, x3 এর রেঞ্জ 0 থেকে 5 এর মধ্যে হবে। কোনোভাবে এই রেঞ্জটা পাইছেন কোনো একটা অ্যানালাইসিস করে, তাহলে আপনি এই রেঞ্জের মধ্যে র্যান্ডম ইনিশিয়ালাইজেশন করবেন রাদার দেন পুরা রিয়েল নাম্বারের উপর র্যান্ডম ইনিশিয়ালাইজেশন করা। সেটা একটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ হইতে পারে। নিউরাল নেটওয়ার্কের কি করে তো স্যার আমরা জানি না অ্যাকচুয়ালি এটা কিভাবে কি করে লাইক বক্সের মধ্যে থাকে। সেই ক্ষেত্রে এই মানে এই যে অপটিমাইজারগুলো কি এইভাবেই কাজ করে নাকি ওর ভিতরে চেঞ্জ করতে পারে? না, আচ্ছা, এখন আপনি যেটা বললেন যে ভিতরে কি হইতেছে জানি না, এটা সূক্ষ্মতা আছে হইল ভিতরে আপডেট টুল কি চলতেছে এটা জানি। ওকে, এই আপডেটগুলোর ফলে নিউরাল নেটওয়ার্কে যে ওয়েটগুলো তৈরি হয় ওই ওয়েটগুলোর মিনিং সবসময় বোঝা যায় না। ওকে, তো মানে ভিতরে কি হইতেছে জানি না, এটার মানে এটা না যে ভিতরে কি আপডেট হইতেছে সেটা জানি না। আপডেট টুল তো জানি, কারণ আপডেট তো আমরা নিজেরাই করতেছি, কম্পিউটার তো কোড লিখছি, মানে কম্পিউটার তো এমন না যে মানে অন্ধের মতো চলতেছে। ওকে, তো কম্পিউটারের কোড যেহেতু আমরা লিখছি, আপডেটটা কেমন হইতেছে সেটা জানি, সেই আপডেটের মিনিংটা অনেক সময় আমরা বোঝা যায় না। ঠিক আছে, যেমন ধরলাম আমি x1 এর এই x2 এর এই ভ্যালু পাইছি 1.3, এখানে তো আমাদের জন্য এগুলো জাস্ট ভ্যালু,
কিন্তু আপনি যখন একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি করছেন, ধরেন কথার কথা ইমেজ ক্লাসিফিকেশনের জন্য একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি করছেন যেটা কুকুর আর বিড়াল ক্লাসিফাই করতে পারে, তখন এই ওয়েটগুলোর মিনিং থাকবে। যেমন এমন হইতে পারে যে ফার্স্ট ওয়েটটা হয়তো কান খুঁজতেছে, যে আপনি যে ছবিটা দিচ্ছেন ওই ছবিতে কান দেখতে কেমন, সেটা কি বিড়ালের কানের মতো নাকি কুকুরের কানের মতো, কানটা কি গোল নাকি ট্রায়াঙ্গুলার, তখন এই ওয়েটগুলোর মিনিং থাকে। তো এই মিনিংগুলা যদি নিউরাল নেটওয়ার্কটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়, অনেক সময় মিনিংগুলা এক্সপ্লেন করা ডিফিকাল্ট হয়ে যায়, অনেক ক্ষেত্রে এক্সপ্লেন করাই যায় না। তবে এটা প্রবাবলি নট এক্স্যাক্টলি ট্রু, কারণ এখন এক্সপ্লেনেবল এআই নামে একটা ফিল্ড আছে যেখানে মানুষজন এই জিনিসগুলোর মিনিং বাইর করার বিভিন্ন টেকনিক বাইর করে। আচ্ছা ঠিক আছে, আপনাদের আসলে সময় শেষ, থ্যাংক ইউ, একদিন দেখা হবে। হ্যাঁ প্রবলেম স্যার, হ্যাঁ দিয়ে দেবো, ওকে। কি না হবে না, কারণ আপনাদের যেহেতু আগে থেকে অ্যানাউন্সমেন্ট দেই নাই, আমার নেক্সট উইক হবে, আপনার পড়াশোনা শুরু করতে পারেন, নেক্সট উইক হবে এবং সিলেবাস থাকবে রিড অ্যান্ড ডিসেন্ট।